নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি। তিনি যোগ দিচ্ছেন ফল ঘোষণার সবশেষ তথ্য নিয়ে। অ্যানি, আপনি তো রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ে, তো আমরা এখন পর্যন্ত অনেক আসনের ফলই পেয়েছি, সবশেষ আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে যেসব আসনের ফল ঘোষণা হয়নি সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা। নুজহাত, আপনি যেমনটি বলেছেন যে বেশিরভাগ আসনের যে ভোটার সংখ্যা, কারা জয়ী হয়েছেন কারা বিজয়ী হয়েছেন তাদের আনুষ্ঠানিক তথ্য আমরা পেয়েছি। কিছু কিছু আসন বলতে এখন পর্যন্ত বাকি আছে যেগুলো হাতে আসেনি। এর কারণ হচ্ছে যেমন ঢাকা 11 আসনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন থেকে যেটা ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে বলা হয়েছে ঢাকা 11 আসনের কয়েকটা কেন্দ্রের ভোট যেটি আছে সেগুলোর এখন পর্যন্ত পুরোপুরি হাতে আসেনি, সেজন্য ঢাকা 11 এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে ঢাকার যে অনেকগুলো যে আসন আছে সেই আসনের আপনাদেরকে যদি জানাতে চাই, সেই আসনের নতুন যে তথ্য কারা বিজয়ী হয়েছেন সেই তথ্যটা আমাদের হাতে এসেছে। এর মধ্যে আছে ঢাকা 17, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি ভোটের লড়াইয়ে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 72,699টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী খালেদুজ্জামান। তিনি পেয়েছেন 68,300টি ভোট। এখানে জয়ী হয়েছেন তারেক রহমান। শুধু ঢাকা 17 না, ঢাকার বেশ কয়েকটি আসনের ভোটের যে ফলাফল সেটা আমাদের হাতে এসেছে, আমরা পেয়েছি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা 15 আসনের হেভিওয়েট প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি জয় পেয়েছেন, তার ভোট যে প্রাপ্তি, তিনি ভোট পেয়েছেন 85,131টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন 63,517টি ভোট। সেই সাথে যে আসনটিতে ঘিরে ব্যাপক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেই আসন ঢাকা 8-এ শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা 8-এর বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ভোট পেয়েছেন 59,386টি। তিনি এই ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট পেয়েছেন 54,137টি। এই ভোটে এই আসলে ঢাকা 8-এ কিন্তু ব্যাপক ভোটাররাও যেরকম বলেছেন, সবাই আসলে বলেছে যে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। সেই সাথে ঢাকা 1-এ যদি বলতে চাই, ঢাকা 1 আসনের ফলাফলটাও আমাদের হাতে এসেছে। ঢাকা 1 আসনের জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আবু আশফাক। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের ফখরুল ইসলাম পেয়েছেন 1,12,622টি ভোট। আর বিএনপি প্রার্থী ভোট পেয়েছেন 1,73,781টি ভোট। তো ঢাকার যে কয়েকটা আসনের ফলাফল আমরা পেয়েছি, ঢাকা 15 ছাড়া সবকটিতেই এখন পর্যন্ত আমরা দেখেছি বিএনপির মনোনীত যে প্রার্থী আছেন তারাই জয়ী হয়েছেন। আরেকটা আসনের কথা বলতে চাই, সেটি হচ্ছে ঢাকা 13। ঢাকা 13-তে বিএনপি সমর্থিত যে প্রার্থী ছিলেন ববি হাজ্জাজ জয়ী হয়েছেন 90,601 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মামুনুল হক, উনিও পেয়েছেন 86,889টি ভোট। আর আরেকটি আসন নিয়েও আলোচনা ছিল, ঢাকা 6 আসন, যেখানে ইশরাক হোসেন লড়েছেন, সাথে তার প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী ছিলেন জামাতে ইসলামের আবুল হান্নান। তো এখানেও ইশরাক হোসেন বিএনপি প্রার্থীর জয়ী হয়েছেন 78,850 ভোট পেয়ে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন 55,697টি ভোট।
তো এখানে যে ভোটের যে নতুন যে তথ্য কিছুক্ষণ পর পর আপডেট হচ্ছে, আমরা তথ্য সংগ্রহ করছি। তো এই তথ্য সংগ্রহের সময় আমার সহকর্মী মাহিদুর রহমানও সাথে আছেন। গতকাল থেকে তিনি মাঠে আছেন, বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক টিম দেশে এসেছেন তাদের সাথেও ঘুরেছেন, ফলাফল সংগ্রহও আছেন। তো মাহিদুর, আপনি গতকালকের যে ভোটের যে কেন্দ্রগুলোতে গিয়েছেন, আসলে কি কি দেখেছেন? ভোটারদের উপস্থিতি বলতে পারেন, পর্যবেক্ষণ টিম আছে, তাদের পর্যবেক্ষণটা আসলে কী ছিল? হ্যাঁ অ্যানি, গতকালকে আমি সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ছিলাম। প্রতিবারের মতো কিন্তু এবারের নির্বাচনটা কিন্তু 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ গণভোটের কারণে। সেক্ষেত্রে সকাল 7:30 বেজেই কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়েছে। তো আমরা শুরুতেই সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যে কেন্দ্র, তারপরে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রগুলিতে আমরা প্রথমে গিয়েছি, যেখানে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষণ দল তারা এসে এগুলিকে ভিজিট করেছে। আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা ভোট শুরুর অনেক আগে থেকেই নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, যে সরঞ্জাম, ব্যালট পেপার, ব্যালট বক্স সব কিছুই কিন্তু প্রস্তুত ছিল। এই ব্যাপারে তারা মানে খুব সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং আমি যদি ভোটার উপস্থিতির কথা বলি, এবার আমি প্রায় 50টিরও অধিক ভোট কেন্দ্রে আমি ভ্রমণ করেছি গতকালকে, এবং আমি দেখেছি যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে, সাধারণত বাংলাদেশের নির্বাচন হয়েছে, কিন্তু আমরা জানি যে 2008 সালের পর সবচেয়ে বেশি আলোচিত নির্বাচন হচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই নির্বাচনে আমরা ভোটারদের দেখেছি যে অনেক উচ্ছ্বসিত। আমরা যদি বলি যে যে পরিমাণ মানুষ এবার আগ্রহ নিয়ে তাদের গ্রামে গিয়েছে শুধুমাত্র এই নিজের ভোটটি প্রদান করার জন্যে, তো সেই রকমভাবে আমরা কিন্তু গতকালকে দেখেছি যে সকাল 7:30টার আগে থেকেই কিন্তু তারা লাইন বেঁধে, তারা লাইন ধরে ভোট দেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে পুরুষ ভোটারদের থেকে এইবারে নারী ভোটারদের যে উপস্থিতি, এটি কিন্তু আসলেই চোখে পড়ার মতো ছিল। আমরা কথা বলেছি নারী ভোটারদের সাথে, শুধু নারী ভোটার না, আমরা জেনজি খ্যাত যে ইয়াং জেনারেশন, অর্থাৎ যারা এবার সর্বপ্রথম ভোট দিয়েছে, আমরা তাদেরও এক্সপিরিয়েন্সের কথা শুনেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা এইরকম একটা ভালো পরিবেশে তারা যে ভোট দিতে পেরেছে, এজন্য তারা অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে। তাছাড়া এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি, সেটি হলো যে একই সাথে দুটি ভোট হচ্ছে, গণভোট, হানা ভোট এবং হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তো গণভোট সম্পর্কেও আমরা মানুষের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি। যারা গণভোটটা সম্পর্কে বুঝেছে তারা আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ, গণভোটটাও বাংলাদেশের জন্য খুব জরুরি একটা নির্বাচন ছিল। তারা গণভোটের জন্য অনেকেই, আমরা অধিকাংশের সাথে কথা বলেছি, তারা হাতে ভোট দিয়েছে, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে নিজেদের ভোট প্রয়োগ করার পরে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা বাংলাদেশে পরবর্তীতে যিনি নির্বাচিত হন না কেন, তারা যেন এই গণভোটের আদলে, গণভোটের ফলাফলের মাধ্যমে কিন্তু পরবর্তী যে বাংলাদেশ গড়ার প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। সব মিলে আমি বলবো যে ইউরোপীয় ইউনিয়নের যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আমাদেরকে যে জানিয়েছে যে তারা সব কিছু মিলে আমাদেরকে বলেছে যে এবারের ভোট গতবারের থেকে অনেক ভালো হয়েছে এবং তারা সন্তুষ্ট। তবে তারা বলেছে যে তারা সমষ্টিগত তাদের একটা ফলাফল আগামী 14 তারিখে ঘোষণা করবে। ঠিক আছে, ধন্যবাদ মাহিদ আপনাকে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীরা বিভিন্ন আসনের ফলাফলের সবশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। যুক্ত ছিলেন দিলশাদ, অ্যানি, এবং পরে যুক্ত হয়েছেন মাহিদুর রহমান। অ্যানি এবং মাহিদুর, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।